হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চিকেন রেজালা রান্না করব অন্যভাবে। তো যার কারণে আমি চিকেনটা রান্নার মধ্যে দিয়ে আমার একটা মিক্সার প্রয়োজন হবে। সেটা আমি আগে থেকে করে এক সাইড করে রেখে দিব। তো সেটাই আমি করে নিব এখন রান্নার প্রথমে। তো এখানে আমি ১ কাপের মতো টক দই নিয়েছিলাম। আর ২ মিনিট ৩ মিনিট আগে আমি টক দইটা আমি নিজের হাতে বানিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ২ টেবিল চামচ দিয়ে নিয়েছিলাম কাজু বাদাম বাটা, ৩ টেবিল চামচ ভর্তি করে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা। ৩টাকে একত্র করে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা না হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দিব। এটা আমার পরে কাজে লাগবে। তো যাই হোক, মূল রান্নায় চলে আসলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এখন দুটির মতো তেজপাতা দিয়ে দিলাম। একটা তেজপাতা মধ্যে দিয়ে ফালি করে দিয়েছি আর দিয়ে দিলাম ৪-৫টার মতো সাদা এলাচ আর দিয়ে দিয়েছিলাম ২-৩টার মতো দারচিনি। তো দেওয়ার পর হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে সুন্দরভাবে একটু ২ মিনিটের মতো ১ মিনিট ২-১ মিনিটের মতো আর কি আমি একটু সফট করে নিব পেঁয়াজটাকে। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা আমি এই চামচে নিয়ে আমি ২ টেবিল চামচ ৩ টেবিল চামচের মতো ভর্তি করে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো ৩ টেবিল চামচ পেঁয়াজ দেওয়ার পর এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে সেটা যাতে চলে যায়। তারপর দিয়ে দিলাম ২ টেবিল চামচ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এতে আদা রসুনের যে স্মেলটা থাকে সেটাও চলে যায়। তো এই তো আমি একটু সফট করে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন শুকনো উপকরণ কিছু দেওয়া লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ ভর্তি করে শুকনো মরিচ। আর এই পর্যায়ে শুকনো মরিচটা আমি একটু জালটা বেশিই দিলাম যাতে রেজালার যে একটা মিষ্টি ভাব থাকে সেটা যাতে আর জালের কারণে সেটা যাতে মানে একটু ব্যালেন্স থাকে, যার কারণে আমি একটু জালটা বেশি দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ ভর্তি করে জিরা ভাজা মানে ভাজা যে জিরাটা সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ১ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। আর কষানো হয়ে গেলে এখন আমি এটাকে এখন চিকেনটা দিয়ে দিব। তো এই তো আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় ৪-৫ মিনিটের মতো মিডিয়াম আঁচে। আমি ৫ মিনিট পরে আসছি। তো ৫ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন বেশ কিছুটা পানি উঠে গেছে। আর এই পানিটা ওঠার কারণে এই পানিটুক দিয়েই এই ব্রয়লার চিকেনটা এখন সিদ্ধ মানে রান্না হয়ে যাবে। এখানে যদি ব্রয়লার ছাড়া অন্য কোনো চিকেন নিতেন তাহলে হয়তো দেশি মুরগি কিংবা লেয়ার মুরগি সেখানে একটু পানির ব্যবহার করা দরকার থাকতো। কিন্তু যেহেতু এটা ব্রয়লার মুরগি এতে করে ব্রয়লার মুরগিতে তেমন সময় লাগে না রান্না করার জন্য বা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যার কারণে এই পানিটুক দিয়েই এই মশলাটা আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে। তো এই যে দেখেন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব এখন। তো এই তো নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে মিক্সারটা প্রথমেই তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এই মিক্সারটা মানে টক দই ছিল, পেঁয়াজের বেরেস্তা ছিল আর কাজু বাদাম ছিল। এগুলোকে এখন সুন্দরভাবে আমি মশলার সাথে আর মাংসের সাথে মিশিয়ে নিব। আর এই মিক্সারটা অবশ্যই দিতে হবে। আর এটা না দিলে যে চিকেন রেজালার যে একটা শাহি একটা স্মেল বা শাহি একটা বিয়েবাড়ির একটা রান্না সেটা কিন্তু মনেই হবে না। এটা অবশ্যই দিতে হবে। আর আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই দিতে হবে। তো আমি ২ টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম এই পর্যায়ে। আরও দিয়ে দিলাম ৭-৮টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিলাম কেওড়া জলের যে মোটখাট আছে সেই মোটখা দিয়ে ১ মোটখা কেওড়া জল। তো দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে আমি প্রায় ৩ মিনিটের মতো রান্না করে নিয়ে আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই আঁচটা একেবারে লো রাখতে হবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে। কারণ যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে যার কারণে নিচে লাগার একটা সম্ভাবনা থাকে। তো যাতে করে মানে এটা কিছুক্ষণ পরই ঢাকনাটা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে।
তো আমি সেটাই করেছি অফ ক্যামেরায়। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে আমি লিকুইড দুধ, মানে লিকুইড দুধ বলতে আমি 1 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে হালকা কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমি একেবারে লো আঁচে রান্না করছি। তারপর ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো 1/2 টেবিল চামচের মতো আমি গরম মশলা দিয়ে এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি গরম মশলাটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও প্রায় 3-4 মিনিটের মতো লো আঁচে রান্না করব। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। আমি 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এই পর্যায়ে এসে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা অপশনাল, কারণ দিতে মন না চাইলে না দিবেন, সমস্যা নেই। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।